ইন্টারভিউতে কিছু ব্যক্তিগত প্রশ্নের প্রতিও যত্ন নেওয়া প্রয়োজন। যেমন প্রশ্ন করতেই পারে, আপনার বাবা কি করেন, আপনার স্বামী কি করেন, বা আপনার স্ত্রী কি করেন। আজকে এই বিষয়ে আমি আংশিক কিছু আলোচনা করব। যেমন অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনার বাবা কি করেন। অনেক ক্ষেত্রেই বলে থাকে যে আমার বাবা কৃষিকাজ করেন, ছোট দোকান চালায়, বা ছোট কিছু করেন বলে কিছুটা কিছু একটু সিম্প্যাথি গ্রাউন্ড তুমি ক্রিয়েট করতে চাও। ভুল নয়, ঠিক আছে। তারপরে স্যারেরা তোমাকে প্রশ্ন করতেই পারেন, তাহলে চাকরি পাওয়ার পর যদি দূরে চাকরি হয় তাহলে আপনি কি করবেন? বাবাকে নিয়ে যাবেন তো? তখন একটি দায়িত্ববোধের ভাবনা থেকে তোমরা উত্তর দাও, অবশ্যই নিয়ে যাব স্যার। বাবা আমার দায়িত্ব, এতদিন বাবা আমাকে সামলিয়েছে, এবার তো আমি বাবাকে সামলাবো। বেশ, কোনো ভুল নয়। দেখো তো আমার এই উত্তরটি কেমন লাগে। স্যার, আমার বাবা কৃষিকাজ করে। আমার বাবা মাঠ পাগল লোক স্যার, মাঠ নিয়েই থাকে। বাবা সমর্থ কৃষিকাজ করাতে। তাই আমি বাবাকে অনুরোধ করব যে আমার সঙ্গে যাওয়ার। তবে আমি জানি স্যার, আমার বাবা একজন কৃষক। সে আমায় যেমন ভালোবাসে, তার জমিগুলোকেও ওইভাবেই সে রক্ষা করে আসছে স্যার। আর আমি স্যার গর্বিত, আমি একজন কৃষকের ছেলে। অর্থাৎ সমস্ত আঙিনা যেন সাধারণীকরণ না হয়ে থাকে। তুমি সেখানে যে উত্তরের আশায় তুমি ভাবছিলে তুমি উত্তরটি দেবে, তার মধ্যেও কিছু সার্বিক বিশেষণ থাকতে হবে। আবার ধরো, এরম বলতে পারে কোনো মেয়েকে, আপনার স্বামী কি করে? তখন সে বলেছে যে আমার স্বামী পাড়ায় ছোট্ট একটি মুদিখানার দোকান চালায় স্যার, বা এরকম ছোট কিছু ব্যবসা করে। এই ধরনের একটি উপস্থাপনের মাধ্যমে তুমি বলতে চাইলে পরিবারে তোমার চাকরিটি ভীষণ প্রয়োজন। বেশ, খুবই ভালো। আবার সেই একই প্রশ্ন আসতে পারে, তাহলে দূরে চাকরি পেলে তো আপনি যাবেন না। তখন ম্যাডাম বলবেন, দিদিমণি উঠবে, দিদিমণি বলবেন, না স্যার অবশ্যই যাব। তাহলে আপনার স্বামী? তো না স্যার, স্বামীকেও আমি সঙ্গে করে নিয়ে যাব, আপনার যেখানে চাকরি দেবেন আমি সেখানে নিয়ে যাব, তাই না? এই জাতীয় প্রশ্নে আমার মনে হয় স্যারদেরকে বলা উচিত, স্যার আমাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের এবং বিশ্বাসের। আমার চাকরির ভীষণ প্রয়োজন স্যার। কর্তৃপক্ষ আমাকে যেখানেই চাকরি দেবে আমি সেখানেই যাব। আর আমার সঙ্গে আমার হাজব্যান্ড বা স্বামী যাবে কিনা স্যার, সেটি আমরা আলোচনা করে নেব স্যার। অর্থাৎ তোমাকে স্যারদের বোঝাতে হবে তোমার দাম্পত্য জীবন নিয়ে তোমরা আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে সক্ষম। চাকরি পাওয়ার পর তুমি তোমার স্বামীকে নিয়ে যাবে, অর্থাৎ কোথাও না কোথাও স্বামীর সেই স্বাধীনতা বা স্বামীর সেই কর্মকে তুমি ছোট করছো। এই সবগুলো মাথায় রেখেই উত্তরগুলো সাজাতে হবে।